আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে। তো তোমরা অনেকেই সাবজেক্ট চয়েস দিচ্ছ, তবে একটা সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছ, সেটা তোমরা ক্যাপশনে দেখেছো যে অনেকেরই সাবজেক্ট চয়েস লিস্টে সাবজেক্ট সম্পূর্ণ আসছে না, অনেক সাবজেক্টই নাই। যেমন কিছু কিছু স্বাভাবিক সংখ্যা আছে, আর রয়েছে বি ইউনিটের থিয়েটার, তারপরে হচ্ছে তোমার সঙ্গীত, তারপরে হচ্ছে তোমার ডি ইউনিটে আরেকটা রয়েছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন। তো এই সাবজেক্টগুলো আসতেছে না, এবং তোমার স্বাভাবিক কিছু সংখ্যা সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোও আসছে না। কেন আসছে না সে বিষয়টা আমরা একটু দেখি। উদাহরণ দেখো, এখানে আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো যে ক্রম অনুযায়ী পছন্দক্রম সাজানো হয়েছে সাবজেক্ট, ঠিক আছে। এখানে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এটা ডি ইউনিটেরটা আমি দেখাচ্ছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সকল ইউনিটের একই অবস্থা, যে সোশ্যাল ওয়ার্ক, তারপরে জার্নালিজম। আচ্ছা, তো এখানে সব সাবজেক্ট কি আসছে? তার দেখো ডি ইউনিটে কতগুলো সাবজেক্ট, ডি ইউনিটে মনে হয় 8টা বা 9টা সাবজেক্ট, তাই না? তো এর মধ্যে তার ইকোনমিক্স আসে নাই, তারপরে হচ্ছে জিওগ্রাফি আসে নাই। দেখো এখানে ইকোনমিক্স নাই, কোথাও নাই, জিওগ্রাফি নাই, সোশিওলজি আছে, সোশ্যাল ওয়ার্ক আছে, ওকে, পাবলিক অ্যান্থ্রোপোলজি, জার্নালিজম। আচ্ছা, জিওগ্রাফি নাই, ফিল্ম অ্যান্ড টেলিভিশন নাই, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডি ইউনিটের যদি আমি ভুল না করি, আর হচ্ছে জিওগ্রাফি নাই, ইকোনমিক্স নাই। আচ্ছা, এই 3টা সাবজেক্ট নাই কেন? দেখো, আমি বি ইউনিট, ডি ইউনিটের 3টা সাবজেক্ট আছে এক্সেপশনাল, সেগুলোর ব্যবহারিক পরীক্ষা হয়, সঙ্গীত, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন। আর তোমার এখানে ডি ইউনিটের কিছু সাবজেক্ট আসে নাই, যে কোনো ইউনিটেরই কিছু সাবজেক্ট তারা পায় না এখানে চয়েস দেওয়ার জন্য। তো এটার কারণ হচ্ছে যে ওই সাবজেক্টের যে শর্তগুলো স্যারেরা দিয়েছিল, সেই শর্তগুলো এই তোমার রেজাল্ট অনুসারে সেই শর্তগুলো তোমরা পূরণ করতে পারো নাই, তোমার রেজাল্ট অনুসারে অথবা এইচএসসি রেজাল্ট অনুসারে, মানে ভর্তি পরীক্ষার রেজাল্ট অথবা এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপরে যে শর্ত নির্ধারণ করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, তো সেই শর্তটা তুমি হয়তোবা পূরণ করতে পারো নাই, এবং যার কারণেই স্যারেরা কিন্তু তোমাকে ওই সাবজেক্টটা চয়েস লিস্টে দেয় নাই। বুঝতে পেরেছো? তাদের একটা শৃঙ্খলা আছে, কেননা তুমি যদি পরবর্তীতে ওই সাবজেক্টটা তুমি এখানে চয়েস দাও, সাবজেক্টটা চয়েস লিস্টে আসলেও পরবর্তীতে দেখা গেল স্যারেরা ওইটা আলাদা করতে তাদের ঝামেলা হবে, যেহেতু তুমি সেই শর্তটা পূরণ করো নাই। সো সেই জন্য স্যারেরা আগে থেকেই চয়েস লিস্টের মধ্যেই আলাদা করে দিয়েছে যে ওই সাবজেক্টগুলো তুমি চয়েস দিতেই পারবে না, ঠিক আছে, যে তোমার শর্ত পূরণ হয় নাই। সো এটাই কারণ মেইনলি, এছাড়া আর কোনো কারণ নাই। তো এই কারণেই তোমরা চয়েস লিস্টে সাবজেক্টটা পাচ্ছ না। সো আশা করব তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর ফিল্ম অ্যান্ড টেলিভিশন, তারপর হচ্ছে সঙ্গীত, নাট্যকলা, এই সাবজেক্টগুলোতে তোমাদের ভাইবা হবে, ব্যবহারিক পরীক্ষা, তার মানে ভাইবা, সেইগুলো নিয়েও আমি তোমাদের সাথে কথা বলবো। আর অন্যান্য সাবজেক্টে ভাইবা হয় কি না, আর হইলেও সেটা কখন হয়, কিভাবে হয়, এটার প্রস্তুতি কিভাবে নিবে, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ। আরেকটি বিষয়, যে তোমরা যারা গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবে, 3টা ইউনিভার্সিটির, সরি 3টা না, অনেক ইউনিভার্সিটি একসাথে 3টা পরীক্ষা হচ্ছে। সো 3টা ভর্তি পরীক্ষার জন্য তোমার যদি একটা কোর্স হয় তাহলে কেমন হয়? আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি জিএসটি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য যে আমাদের চূড়ান্ত মডেল টেস্ট, সেই মডেল টেস্ট নিয়ে এসেছি, এবং টপিক ভিত্তিক পরীক্ষা নিয়ে এসেছি। এই পরীক্ষাগুলো দিলে তুমি টপিক ভিত্তিক সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের সম্পূর্ণ প্রস্তুতি তুমি এই পরীক্ষার মাধ্যমে নিতে পারবে। প্রত্যেকটা টপিক ওয়াইজ টপিক পরীক্ষা দিবে, এবং তুমি প্রত্যেক দিন একটা করে পরীক্ষা দিয়ে ওই টপিক শেষ করতে পারবে, ঠিক আছে। এবং আরও বিস্তারিত রয়েছে, তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করলেই ইনশাল্লাহ তোমাদেরকে জানাতে পারবো।
আশা করব তোমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই এক্সাম ব্যাচে জয়েন করবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।